প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রত্যেকের একটা জায়গাতে সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে সমাস নির্ণয় করতে গিয়ে উপমান, উপমিত, রূপক, এই তিনটা জায়গায় কর্মধারয় সমাসের উপমান, উপমিত, রূপক, এই তিনটা জায়গায় আমাদের কম বেশি সবারই সমস্যা দেখা দেয়। লক্ষ্য করবেন, আমি একবার সিম্পল ভাবে, একবার সহজ ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। লক্ষ্য করবেন, উপমান, উপমিত, রূপক, এই তিনটার ক্ষেত্রে মনে রাখবেন, উপমানে একটা বস্তু থাকবে। কয়টা বস্তু? বস্তু থাকবে একটা বস্তু, একটা বস্তু এবং তার গুণ। বস্তু একটা এবং তার গুণ থাকবে। যেমন দেখেন, রক্ত একটা বস্তু, তার গুণ হচ্ছে লাল। তুষার একটা বস্তু, তার গুণ হচ্ছে শুভ্র অর্থাৎ সাদা। শশ হচ্ছে খরগোশ, সে সর্বদা ব্যস্ত থাকে। পান্না হচ্ছে পান্না, যার রং সর্বদা সবুজ। নিম সর্বদা তিত হয়। অর্থাৎ বস্তু একটা এবং তার বৈশিষ্ট্য। যখন একটা বস্তু থাকবে এবং তার বৈশিষ্ট্য থাকবে, তখন সেটা হবে কি? সেটা হবে সহজ কথায় উপমান। উপমিত সমাসটা কেমন হবে? উপমিত সমাসটা হবে দুইটা বস্তু থাকবে এবং দুইটা বস্তুর মধ্যে অসমান তুলনা থাকবে। একটা বড় আর একটা ছোট, একটা বড় আর একটা ছোট। যেমন দেখেন, বজ্র কণ্ঠ, এখানে বজ্র সবচেয়ে ভয়ঙ্কর, কিন্তু কণ্ঠ ততটা ভয়ঙ্কর হয় না। অর্থাৎ এই দুইটার মধ্যে অসমান তুলনা হয়। বাহুলতা, বাহুলতা, এই যে বাহু, এই বাহু আর লতা, এখানে বস্তু দুইটা, কিন্তু এই দুইটা বস্তুর মধ্যে অসম তুলনা। দেখেন, পুরুষ সিংহ, পুরুষ কখনো সিংহ হইতে পারে না। পুরুষ ছোট, সিংহ অনেক বড়। তাহলে এখানে অসমান তুলনা। ফুল কুমারী, ফুল একটা বস্তু, কুমারী একটা বস্তু, দুটো ভিন্ন জিনিস, এখানে অসম তুলনা। ফুল কখনো কুমারী কখনো ফুল হইতে পারে না। মুখ, পদ্ম, দুটো ভিন্ন জিনিস। মুখ একটা জিনিস, পদ্ম একটা জিনিস। এখানে মুখ ছোট, পদ্ম বড়, অর্থাৎ পদ্মের সাথে মুখকে তুলনা করা হচ্ছে। এখানে অসম তুলনা। এগুলো হচ্ছে উপমেয়, উপমিত কর্মধারায়। অপরদিকে রূপক কর্মধারাটা কি? রূপক কর্মধারায় অভেদ কল্পনা করা হয়। অভেদটা কি? দুটো সমান কল্পনা, একটা আরেকটা পরিপূরক, দুইটাই সমান, কেউ কারো বড় না ছোট না, একটা দিয়ে আরেকটাকে বোঝানো হয়। যেমন মন মাঝি, এই জায়গাতে দুইটা সমান তুলনা। কিভাবে? মন মাঝি, মাঝি নৌকা চালায়, মন আমাকে চালায়। তাহলে আমার চালক মন আর নৌকার চালক মাঝি, এই দিক থেকে দুইটাই কি? সমান। প্রাণ বায়ু, বায়ু যেমন কি ধাবমান, প্রাণও ধাবমান। বায়ু যখন চলে যায়, সে বায়ুকে ফিরিয়ে আনা যায় না, ঠিক তেমনি প্রাণ চলে গেলে প্রাণকে ফিরিয়ে আনা যায় না। দুটো সমান তুলনা। জীবন যুদ্ধ, যুদ্ধ যেমন যুদ্ধ সবসময় ফাইট করতে হয়, জীবনটাও সবসময় ফাইটের মধ্যেই থাকে, অর্থাৎ প্রতিনিয়ত আমাদেরকে যুদ্ধ করে বাঁচতে হয়। যুদ্ধ যেমন, জীবনও তেমন, অর্থাৎ দুইটার মধ্যে সমান তুলনা। যৌবন সূর্য, সূর্য যেমন শক্তিমান, যৌবনও ঠিক তেমনি শক্তিমান। যৌবনে অনেক কিছু করা সম্ভব। তাহলে দুইটার মধ্যে কি তুলনা? সমান তুলনা। দেহ পিঞ্জর, দেহ কি? দেহ হচ্ছে একটা খাঁচা। পিঞ্জর কি? পিঞ্জর একটা খাঁচা। পিঞ্জর যেমন খাঁচা, দেহটাও তেমন খাঁচা। পিঞ্জরে যেমন পাখি থেকে পাখি উড়ে চলে গেলে খাঁচার কোনো, পিঞ্জরের কোনো দাম থাকে না, ঠিক তেমনি দেহের মধ্যে যে প্রাণটা থাকে, সেটা চলে গেলে সেই দেহের আর কোনো দাম থাকে না। তাহলে সেই দিক থেকে দুইটাই কি? সমান। অর্থাৎ এগুলো হচ্ছে সমান তুলনা, সেটা হচ্ছে রূপক। আর অসমান তুলনা, সেটা হচ্ছে উপমিত। আর যখন একটা বস্তু এবং তার বৈশিষ্ট্য থাকে, তখন সেটাকে বলা হয় উপমান, উপমান, উপমান। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।